পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় ও বিশেষ গুরুত্বপূর্ণ খবর দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সংবাদ লাইভ। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন বিস্তারিত সংবাদ দেখতে। ডবল ইঞ্জিনে দুরন্ত গতি, ডানকুনিতে ৬০০ কোটি লগ্নি লাক্স কেজি কারখানা সম্প্রসারণে শুভেন্দু। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, কি থাকছে, কারা পাচ্ছেন, না পেলে কি করণীয়। বাড়িতে ৩টের বেশি ঘর আছে, অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন। বীরভূমে অনুব্রত, হাওড়ায় রাজা, ঋতব্রত শিবিরের জেলা কমিটিতে হেভিওয়েটদের ছড়াছড়ি, বড় ধাক্কা কালীঘাটে। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পথে বড় ধাপ সরকারের, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটিতে কারা। সূর্যপুর ফাঁড়িতে কতজন পুলিশ, নিরীহ কেউ যেন না ফাঁসে, বারুইপুর কাণ্ডে বড় নির্দেশ শুভেন্দুর। তৃণমূল আমলে গত শিক্ষাবর্ষে ৮০ লক্ষ পড়ুয়া কমেছে সরকারি স্কুলে, স্কুল ছুট রুখতে কড়া বার্তা অগ্নিমিত্রার। কয়েক মাসেই লক্ষ্য চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ত্রিশক্তি শুভেন্দুর। অপরাধের মূলে মাদক, বেআইনি মদ, রাজ্য জুড়ে ২ সপ্তাহের বড় অভিযানের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কয়েক মাসেই লক্ষ্য চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ত্রিশক্তি শুভেন্দুর। পুষ্পা ফিনিশ, চাপের মুখে স্ত্রীর হাতে জনে জনে কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গীরের সেনাপতি। বাম আমলে ২ লক্ষ কোটি, তৃণমূল জমানায় ঋণ বেড়ে ৪ গুণ, শোধ করতে কত খরচ রাজ্যের, তথ্য দিলেন শুভেন্দু। সোনাঝুরির হাট অবৈধ নয়, জীবিকা বাঁচাতে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ কয়েক হাজার হস্তশিল্পী। মমতা জমানায় পড়ুয়াদের জামায় রাজনীতির রং, স্কুল ইউনিফর্ম নিয়ে ডিআইদের সমীক্ষার নির্দেশ। পাকা বাড়ি থাকা সত্ত্বেও পিএম আবাস যোজনায় নাম, বীরভূমে টাকা ফেরতের নোটিশ ২২ জনকে। আরও লাল ডোমকল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত প্রধানের পদে সিপিএম, সমর্থন দিল বিজেপি। বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে না, স্পষ্ট বার্তা শ্রমিকের। আরজিকর কাণ্ডে গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা, ঋতব্রত শিবিরের বৈঠকে সেই নির্মল ঘোষ। ১ মাসে দ্বিতীয়বার ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি। রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন, মেদিনীপুর মেডিকেলের ৫ জনকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী নাবালিকা ও নির্দোষ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা শুভেন্দুর। ছোট্ট ঘটনা বলা হবে না, সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে বিরোধিতা নয়, কামদুনি মামলায় বড় বার্তা শুভেন্দুর। আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও। বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, প্রাণ বাঁচাতে উত্তাল সমুদ্রে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ ১২ মৎস্যজীবীর। বাংলার শিল্পের খরা কাটাতে টাটা বিড়লাদের পায়ে ধরতেও রাজি তাপস, বললেন মুকুটে পালক লাগা আজ থেকে শুরু হলো। বাংলায় টাটা, বাটা, রিলায়েন্স সবই আসবে, তোলাবাজি, লালফিতের ফাঁসের বিরুদ্ধে কড়া বার্তা শ্রমিকের। ৯০০ টাকা তুলতে গিয়ে ৭৬০ কোটির হদিশ, নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে চোখ কপালে ছাত্রীর। দুর্যোগপূর্ণ আবহাওয়া, সপ্তাহান্তে দীঘায় সমুদ্র সেনার না প্রশাসনের, চলছে মাইকিং। বাংলায় কম পরিচিত পর্যটন কেন্দ্র সাজাবে আইআইটি খড়গপুর, ট্যুরিজম ফেয়ারে টেকসই পর্যটনের ইঙ্গিত শঙ্কর ঘোষের। খাসির মাংসের বদলে মুরগি, কনেপক্ষের বেধড়ক মারে জখম বরের বাড়ির লোকজন। ভাদ্রসা হবে ভারতনগর, অযোধ্যার আরও এক শহরের নাম বদল যোগী সরকারের। সুপ্রিম কোর্টে নাটক, প্রধান বিচারপতির নামে গালি কাগজ ঝুললেন মামলাকারী। সোনম ওয়াংচুকের অনশনে ১৩ দিন, পাশে এসএফআই, শুক্রবার দেখা করলেন সৃজন ঐশীরা। নিধিরাম সর্দার বলে ইস্তফা পঞ্চায়েত সমিতির সভাপতির, তৃণমূল বলছে এতদিন তো মধু খেলেন। ডায়ালিসিস কাণ্ড থেকে শাস্তিমূলক বদলি, পালাবদলের বাংলায় কলকাতায় ফিরলেন এক ঝাঁক চিকিৎসক। মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি, বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও। ভারতের উপর ৫০০% শুল্ক ট্রাম্পের, রুশ তেলের বিরুদ্ধে আমেরিকায় আইন পাশের প্রক্রিয়া শুরু। পিএফ গ্রাহকদের জন্য সুখবর, ১৫ জুলাইয়ের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকছে সুদের টাকা, চেক করুন আপনার ব্যালেন্স।
নির্ভুল উচ্চারণ দাঁড়াতে হবে সোজা হয়ে, বন্দে মাতারাম ও জনগণ মন নিয়ে করা নির্দেশিকা কেন্দ্রের। 25 বছর আগে মাপলার কাঁধে অকল্যান্ডের মঞ্চে মোদি কিউই বন্ধুর উপহার দেখিয়ে বোঝালেন ভালোবাসা কারে কয়। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বিনিয়োগের ঢেউ দেখছে বাংলা। এবার বাংলার শিল্পে বড় বিনিয়োগ লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের। 600 কোটি লগ্নি এলো বাংলায়। ডানকুনিতে 12 লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানা সম্প্রসারণ। লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটে শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শিলান্যাস অনুষ্ঠানে শুভ সূচনা করেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি। প্রদীপ প্রজ্বলন উত্তরীয় প্রদান করে রাজ্যের মন্ত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিল্পায়নের নতুন দিশা দেখালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, বাংলায় এবার শিল্পের খরা কাটবে, নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, আমরা বিনিয়োগ চাই, শিল্প চাই। এমএসএমইর স্বার্থে শ্রমিকের সংখ্যাও যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকার কাজ করে চলেছে। 50 বছর ধরে দল শাসন করেছে, বাম তৃণমূল সরকার ছিল। শুভেন্দুর নেতৃত্বে আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গড়ে উঠুক। এবার বন্ধ কারখানার দরজা খুলতে চাবি হাতে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী। এই বক্তব্যের প্রসঙ্গ টেনে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি বলেন, বর্তমানে বাংলায় ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়েছে। বহু ব্যবসায়ীরা এখন বাংলায় আসতে চাইছেন। আমার 3 প্রজন্মের স্বপ্ন পূরণ হলো আজ বিজেপি সরকারের হাত ধরে। বাংলার বিনিয়োগের ক্ষেত্রে 100% আশাবাদী। লাক্স কোজির কারখানা সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণে বাংলায় এবার নতুন জোয়ার। ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেনি। আইন শৃঙ্খলা থেকে বেকারত্ব সমস্যা, শিক্ষা থেকে স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আসবে। বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তখনই তৈরি হয় যখন রাজ্যের আইন শৃঙ্খলা সঠিক হয়। বাম আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, তৃণমূল জমানায় তা বেড়ে 8 লক্ষ কোটি টাকা হয়েছে ঋণ। বিনিয়োগ বাড়িয়ে নিজেদের রাজস্ব বাড়াতে হবে। লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে 1000 কোটি টাকার রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। 9000 কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলার 1 কোটি শ্রমিক পরিযায়ী, তারাও ফেরার আশাই করছে। ভরসা বেড়েছে মানুষের। এদিন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই ডবল ইঞ্জিন জমানায় রাজ্যে ত্রিশক্তি কর্মসংস্থানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত সরকারি স্বাস্থ্য বীমা, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে সরকার। স্বাস্থ্যসাথীর বদলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার। 6.5 কোটি রাজ্যবাসীকে সেই কার্ড দেওয়া হবে। সেই লক্ষ্যেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। কি থাকছে সেই ফর্মে, কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে ফর্ম, সবাই কি পাচ্ছেন? যারা পাবেন না তাদের কি করতে হবে? আয়ুষ্মান ভারতের জন্য যারা যোগ্য তাদের বাড়িতে পৌঁছেছে ফর্ম। এবার পরিবারের সদস্যদের নামে ফর্ম যাচ্ছে। আগে থেকেই কিছু তথ্য পূরণ থাকছে, অনেকটা এসআইআর-এর এনুমারেশন ফর্মের মতন। কিছু জায়গা ফাঁকা থাকছে, সেই তথ্য পূরণ করে জমা দিতে হবে। আশাকর্মীদের মাধ্যমে এই কাজ করা হচ্ছে, অথবা এলাকার বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা হলে সুরাহা মিলতে পারে। কি থাকছে ফর্মে? আবেদনকারীর নাম, আধার নম্বর, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখের এই তথ্য আগে থেকেই পূরণ থাকছে। ঠিকানা লেখা না থাকলে তা পূরণ করতে হবে। পরিবারের মোট সদস্য সংখ্যা, প্যান নম্বর দিতে হবে। ভোটার কার্ডের তথ্য, বার্ষিক আয়, আয়কর দিতে হয় কিনা সেই তথ্যগুলিও দিতে হবে। ফর্মে 3টি রেশন কার্ডের অপশন থাকছে, অন্তর্দয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার পরিবার, অগ্রাধিকার পরিবার। জানা যাচ্ছে যাদের এই রেশন কার্ড রয়েছে তাদের কাছেই ফর্ম যাচ্ছে। তবে রাজ্যের 70 ঊর্ধ্ব নাগরিকরা সকলেই এই কার্ডে আবেদন করতে পারবেন। তারা যোগ্য আবেদনকারী। এক্ষেত্রে আবেদনকারী অর্থনৈতিক অবস্থা দেখা হবে না বলেই জানা গিয়েছে। যারা এই ফর্ম পাবেন না তাদের কি হবে? সবার প্রথমে পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। শর্ত পূরণ না হলে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে তাদের কি হবে? শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের রেজিনগরে জানিয়েছেন, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে থাকবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার বীমা পাবেন। তবে কিভাবে সেই আবেদন করতে হবে, তার শর্ত আছে কিনা, থাকলে কি, কবে থেকে আবেদন শুরু, এই সব জানা যায়নি। সরকারি সূত্রের খবর, দ্রুত সবিস্তারে সবকিছু জানানো হবে।
অন্নপূর্ণা যোজনার দুটি কিস্তি দিয়েছে রাজ্য সরকার। 1 জুলাই থেকে দ্বিতীয় দফার টাকা পাঠানো শুরু হয়েছে। তবে এখনও এমন অনেক আবেদনকারী রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পাননি। এই পরিস্থিতিতে কারো কারো প্রশ্ন, বাড়িতে 3টের বেশি ঘর থাকার জন্যই কি 3000 টাকা করে পাওয়া গেল না? এবার এই নিয়ে সামনে আসছে নতুন আপডেট। এই সরকারি প্রকল্পে আবেদনের সময় আবেদনকারীর বেশ কিছু পারিবারিক তথ্য জানতে চাওয়া হয়েছে, যেমন বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে কিনা, পারিবারিক জমির মালিকানা আছে কিনা, যদি থাকে তাহলে জমির পরিমাণ কত ইত্যাদি। তবে নয়া আপডেট অনুযায়ী আবেদনকারীর বাড়িতে 3টের বেশি ঘর অথবা জমি থাকলেও অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে পাবেন। এতদিন এই নিয়ে বিভ্রান্তি থাকলেও সরকার নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে বলে খবর। এদিকে শুক্রবার অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই সরকারি প্রকল্পে ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিতকরণের জন্যই যাচাই প্রক্রিয়া চলছে। ভালোভাবে সব নথি পরীক্ষা করা হচ্ছে। এতে যারা ভুয়ো বলে প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ না হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, এই সরকারি প্রকল্পে প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে বাতিল করা হয়েছে প্রায় 26 লক্ষ আবেদন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, কোনো যোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। আগের প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 1,500 টাকা ও তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে মাসে 1,700 টাকা করে দেওয়া হতো। তবে অন্নপূর্ণা যোজনায় সকলকেই মাসে মাসে 3,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তৃণমূলের ক্ষমতার অলিন্দে বিদ্রোহী বনাম কালীঘাট শিবিরে যুদ্ধ এবার জেলা স্তরে আছড়ে পড়ল। শুক্রবার তপসিয়ার একটি হোটেলে দীর্ঘক্ষণ বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল তাদের রাজ্য কমিটির শীর্ষে বিপ্লব মিত্র ও জাবেদ খানের নাম ঘোষণা করেছিল। 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার জেলা স্তরে থাবা বসালো ঋতব্রতপন্থী শিবির। গতকাল একযোগে ঘোষণা করা হলো ঋতব্রত শিবিরের জেলা কমিটি ও একঝাঁক মুখপাত্রের নাম। এর মধ্যে অন্যতম হল অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, বীরভূমে দায়িত্ব দেওয়া হয়েছে মমতার প্রাক্তন আস্থাভাজন কেষ্টকেই। রাজনৈতিক মহলের মতে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একছত্র কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে একের পর এক চাল চলেছে এই শিবির। গতকাল সাংগঠনিক বৈঠকে যোগ দেন পানিহাটির হেভিওয়েট নেতা নির্মল ঘোষ। এদিনের বৈঠকে হাজির থাকা একঝাঁক নতুন মুখের মধ্যে ছিলেন রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কোহিনুর মজুমদার, আব্দুল খালেক মোল্লা, জ্যোৎস্না মান্ডি এবং শান্তনু সেন। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় ও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। ঋতব্রত শিবিরের জেলা সভাপতিদের তালিকা সংগঠন মজবুত করতে কোন জেলায় কাদের কাঁধে দায়িত্ব দেওয়া হলো তার একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নেওয়া যাক জেলা সভাপতিদের নাম। হাওড়া থেকে অরুণাভ সেন, পশ্চিম মেদিনীপুর প্রদীপ সরকার, ঘাটাল থেকে সঞ্জয়, বাঁকুড়ার রথিন ব্যানার্জি, পুরুলিয়া উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান নরেন্দ্রনাথ চ্যাটার্জি, বীরভূম অনুব্রত মণ্ডল, ডায়মন্ড হারবার শুভাশিস দাস, সুন্দরবন গণেশ মণ্ডল, উত্তর কলকাতা সন্দীপন সাহা, দক্ষিণ কলকাতা দেবাশিস কুমার, হাওড়া সদর সৃষ্টিধর ঘোষ, কোচবিহার রবীন্দ্রনাথ ঘোষ। জেলায় জেলায় রাশ টানার পাশাপাশি সংবাদ মাধ্যম ও দলের রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে শক্তিশালী মুখপাত্রের প্যানেল সাজিয়েছে ঋতব্রত শিবির। দলের চিফ মুখপাত্র ও প্রধান মুখপাত্র কারা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি এই শিবিরের অন্য মুখপাত্ররা হলেন সন্দীপন সাহা, আকরুজ্জামান, কোহিনুর মজুমদার ও সুদীপ সাহা। সব মিলিয়ে জেলায় জেলায় সমান্তরাল সংগঠন খাড়া করে কালীঘাট শিবিরকে যে চরম অস্বস্তিতে ফেলে দেওয়া হলো তা বলাই বাহুল্য। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার। এই মাসে শুরুতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইউসিসির খসড়া বিল তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবে সবুজ সংকেত মেলার পর এবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল নবান্ন। 10 জুলাই 2026 তারিখে জুডিশিয়াল ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ থেকে জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাইকে এই কমিটির চেয়ারপারসন বা প্রধান মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারই দিল্লিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বৈঠক করেছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাইয়ের সঙ্গে। তার ঠিক পরের দিনই এই হাই প্রোফাইল কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এলো। আগামী আগস্ট মাসের অধিবেশনেই এই ইউসিসি বিল বিধানসভায় পেশ করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। ইতিপূর্বে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন যে দলমত নির্বিশেষে রাজ্যের সমস্ত নাগরিকের
প্রত্যেকের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা হবে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির 44 নম্বর অনুচ্ছেদের উপর ভিত্তি করে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে রাজ্যের সমস্ত স্থায়ী বাসিন্দাদের বিবাহ বিচ্ছেদ, ভরণপোষণ, দত্তক গ্রহণ এবং স্থাবর আস্থাবর সম্পত্তির উত্তরাধিকারের মতো সংবেদনশীল দেওয়ানি বিষয়গুলিকে একটি অভিন্ন আইনের আওতায় আনাই এই বিলের মূল লক্ষ্য। এই কমিটিতে বিচারপতি অবসরপ্রাপ্ত রঞ্জনা প্রকাশ দেশাই রয়েছেন চেয়ারপারসন হিসেবে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে তথাগত রায়, IAS দুষ্মন্ত নারাইলা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শঙ্খমিত্রা ঘোষ, কমিটির আহ্বায়ক রয়েছেন অবসরপ্রাপ্ত IAS অফিসার শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর রত্না ভট্টাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক এবং নির্মাল্য ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগের ঘোষণা অনুযায়ী এই কমিটিতে আইন বিশেষজ্ঞ, আমলা, শিক্ষাবিদ ও সমাজকর্মীদের ভারসাম্য রাখা হচ্ছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব সংঘমিত্রা ঘোষ এই কমিটির মেম্বার কনভেনার বা প্রশাসনিক সচিবের গুরুদায়িত্ব সামলাবেন। রাজনৈতিক ও প্রশাসনিক মহল মনে করছে, বিপুল গুরুত্ব ও ব্যাপক পরিধি বিশিষ্ট এই খসড়া বিলটি চূড়ান্ত করার আগে কমিটির বিশ্লেষণ ও সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন দেখার, কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী আগস্ট মাসের অধিবেশনে এই বিলটি পেশ করার ক্ষেত্রে সরকার কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির পরিকাঠামো কেমন হবে তা সবিস্তারে জানানোর পাশাপাশি পুলিশি ধরপাকড় নিয়ে অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবনির্মিত এই আউটপোস্ট বা ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আন্দোলনের নামে যারা রেল লাইনে লোহার বিম ফেলেছে কিংবা সমাজবিরোধী কাজ করেছে তাদের কোনো রেয়াত করা হবে না। তবে এই সঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন, বিক্ষোভে সামিল হওয়া কোনো নিরীহ মানুষ যেন ভুল করে এই ঘটনায় ফেঁসে না যান। মঙ্গলবার নাবালিকার পরিবারের করা যুক্তিগ্রাহ্য দাবির কথা স্মরণ করে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং ডিজিপি সিদ্ধনাথ গুপ্তকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মাত্র 4 দিনের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় এই স্থায়ী ফাঁড়ি তৈরি করেছে জেলা পুলিশ। সূর্যপুর আউটপোস্টের পুলিশ সংখ্যার খতিয়ান দিয়ে শুভেন্দু অধিকারী জানান, এলাকার নিরাপত্তার জন্য এখানে মোতায়েন থাকছে এক বড় বাহিনী। নতুন এই ফাঁড়িতে থাকবেন 4 জন অফিসার, এর মধ্যে 2 জন সাব ইন্সপেক্টর এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এছাড়াও থাকবেন 8 জন কনস্টেবল, এর মধ্যে 6 জন পুরুষ কনস্টেবল এবং 2 জন মহিলা কনস্টেবল। সঙ্গে থাকবেন 8 জন সিভিক ভলেন্টিয়ার। এছাড়াও থাকছে একটি কন্ট্রোল রুম এবং মহিলাদের সহায়তার জন্য বিশেষ মহিলা হেল্প ডেস্ক। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং এই ফাঁড়ি থেকেই তার সরাসরি নজরদারি বা মনিটরিং করা হবে। পুলিশি সক্রিয়তার সাধারণ মানুষ যাতে হেনস্থার শিকার না হন তার জন্য আইজি কঙ্কর বড়ুয়াকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস আমলে শিক্ষাক্ষেত্রে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পড়ুয়াদের পোশাক নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে অভিযোগ। তার মধ্যেই 2025-26 শিক্ষাবর্ষে বিশাল সংখ্যায় পড়ুয়া সংখ্যা কমেছে বলে খবর। গত শিক্ষাবর্ষে 80 লক্ষ পড়ুয়া কমেছে সরকারি স্কুলে, এমনই তথ্য পাওয়া গিয়েছে। এই নিয়ে দুশ্চিন্তায় রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্কুল ছুট রুখতে বড় কড়া বার্তাও দিলেন অগ্নিমিত্রা পাল। তৃণমূল আমলে সরকারি স্কুলে পড়ুয়াদের স্কুল ছুট হওয়ার সংখ্যা ক্রমশ বেড়েছে, এমনই মত ওয়াকিবহাল মহলের। অভিযোগ, কেবল কলকাতায় নয়, জেলার স্কুলগুলিও ক্রমশ ধুঁকছে। তথ্য বলছে 19,000 স্কুলে মাত্র 1 জন করে শিক্ষক। শুধু তাই নয়, বাংলার বহু স্কুল ছাত্র ও শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে 2025-26 শিক্ষাবর্ষে বাংলায় প্রায় 80 লক্ষ পড়ুয়া সরকারি স্কুল ছেড়েছে। এই নিয়ে শিক্ষা মহলে জোর চর্চা চলেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার কথাই, এর থেকে চিন্তার বা দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। সরকারি স্কুলগুলির হাল ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, শিক্ষা দপ্তরও কাজ করছে। বাংলা মাধ্যম স্কুলগুলিকে ফের পুরনো চেহারায় নতুনভাবে ফেরানোর কাজ চলছে। এদিন সেই বিষয়ে বার্তা দিলেন অগ্নিমিত্রা। তিনি এদিন বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার
এ বিষয়ের উপর কড়া নজর রাখছে এবং প্রতিটি বিষয়ে নিয়মিত রিপোর্ট নেওয়া হচ্ছে। শিশুদের আবার বিদ্যালয়মুখী করতে এবং স্কুলের অভ্যন্তরীণ পরিবেশের আমূল সংস্কার করতে শিক্ষা দপ্তরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের শৌচালয়, বসার জায়গা, টেবিল, উন্নত পাঠ্যক্রম এবং পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার উপস্থিতি নিশ্চিত করার উপর জোর দিচ্ছে প্রশাসন। শিক্ষামন্ত্রী ও পুরো টিম এই বিপর্যয় কাটাতে কোমর বেঁধে মাঠে নেমেছে বলে আশ্বস্ত করেছেন পুরমন্ত্রী। ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের জোয়ার দেখছে বাংলা। অতীত হয়েছে সিন্ডিকেট রাজ। দুর্নীতিমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে শুভেন্দু সরকার। এবার সেই আত্মবিশ্বাসে ভর করে বেকারত্ব ঘোচানোর পথে নতুন আশা দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, বাংলায় ত্রিস্তরীয় কর্মসংস্থান হবে। আগামী কয়েক মাসে 1 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। বঙ্গে কর্মসংস্থানের ত্রিফলা। বেকারত্ব ঘোচাতে নতুন দিশা মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর দাবি, এবছর স্নাতকে ভর্তির সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। অভিভাবকরা বুঝতে পারছেন বিজেপি সরকার এসেছে, এবার কাজ হবে। তাই সকলে উচ্চশিক্ষায় জোর দিয়েছে, যার ফলে আমি গর্বিত। বেকারত্ব ঘোচাতে রাজ্যে ত্রিস্তরীয় কর্মসংস্থানে জোর দেবে রাজ্য সরকার। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী কর্মসংস্থানের 3টি স্তর হল মেধার ভিত্তিতে সরকারি চাকরি, বেসরকারি প্ল্যান্টে কর্মসংস্থান, ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে লোন, যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। মেধার ভিত্তিতে সরকারি চাকরি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, সরকারি চাকরি দিয়ে বেকারত্ব সমস্যার সম্পূর্ণ সমাধান করা যায় না। তিনি বলেন, আগামী কয়েক মাসে 1 লক্ষ সরকারি চাকরি হবে। মেধার ভিত্তিতেই নিয়োগ পাবেন আবেদনকারীরা। বেসরকারি প্ল্যান্টে কর্মসংস্থান, বেসরকারি বিনিয়োগকারীদের প্ল্যান্টে ডিরেক্ট ইনডিরেক্ট কর্মসংস্থান। বাংলায় বিনিয়োগ বাড়লে নিঃসন্দেহে কর্মসংস্থান বাড়বে। লাক্সকোজি কারখানায় 9000 কর্মসংস্থান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের স্বল্প সুদে লোন, গ্যারান্টার সরকার। মুখ্যমন্ত্রী বলেন, অনেকে চাই লিমিটেড ইনকাম নয়, পরিশ্রম করে ব্যবসা করব, লোন নেব, লোন শোধ করব, প্রচুর রোজগার করব। নিজের ব্যবসার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, স্বরোজগার যোজনা থেকে স্বল্প সুদে লোন নেওয়া হবে, যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। বিজেপি আমলে শুধু লাখপতি দিদি নয়, লক্ষ লক্ষ বিজনেসম্যান তৈরি করব। কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব মোচন করবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, 100 কোটির উপরে বিনিয়োগে মিলবে সরাসরি ছাড়পত্র। পুরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নয়, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ছাড়পত্র দেবে রাজ্য সরকার। ডানকুনিতে লাক্সের কারখানা সম্প্রসারণ ও 600 কোটির বিনিয়োগের অনুষ্ঠানে কড়া অবস্থানের কথা জানান শুভেন্দু। রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। উন্নয়ন ও শিল্পের কর্মযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলায়। রাজ্যে শিল্পের বন্ধা অবস্থা কাটাতে মরিয়া শুভেন্দু অধিকারীর সরকার। এদিকে বাংলার উপর রয়েছে ঋণের বোঝা। প্রথম দিকে বাম সরকারের ঋণ, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সেই ধার কার্যত আকাশ ছোঁয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাকে পুনর্গঠনের ডাক দেওয়া হয়েছে। সেই কাজের পাশাপাশি ঋণও মেটানোর কাজ চলছে। আগের সরকারের করা ধার শোধে কত টাকা গুনতে হচ্ছে বর্তমান রাজ্য সরকারকে, সেই তথ্যই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল হুগলির ডানকুনিতে লাক্সকোজির কারখানা দ্বিতীয় ইউনিটে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাংলার শিল্পে বড় বিনিয়োগ লাক্সকোজি ইন্ডাস্ট্রিজের। 600 কোটি লগ্নি এলো বাংলায়। ডানকুনিতে 12 লক্ষ বর্গফুট এলাকায় লাক্সকোজির কারখানা সম্প্রসারণ। গোমাতার সেবা করে অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণে বাংলা এবার নতুন জোয়ার। ডবল ইঞ্জিনের সুফল মানুষই পাবেন। মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে বিগত সরকারের সময়ে ঋণের অংশ। বাম আমলে মোটা টাকা ঋণ নেওয়া হতো। 2011 সালে বাম সরকারের পতনের পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 15 বছরে একাধিকবার ঋণ নিয়েছেন। রাজ্যের উপর ঋণ ও সুদের বোঝা ক্রমেই বেড়েছে। এই নিয়েই এবার ডানকুনির মঞ্চ থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায়, এই রাজ্যে রেভিনিউতে প্লাস ছিল। এই রাজ্য তামিলনাড়ু থেকেও ভালো, গুজরাটের থেকেও ভালো অর্থনীতিতে ছিল। বাম আমলে তারা যখন ছেড়ে চলে যায় তখন 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণ সুদ সমেত শোধ করতে হচ্ছে বর্তমান রাজ্য সরকারকে। এবার ক্ষমতায় আসার পরে প্রথমবার বাজেট পেশ করেছে বিজেপি সরকার। উন্নয়নের পাশাপাশি ওই টাকাও মেটানোর কাজ শুরু হয়েছে বলে খবর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে যাচ্ছে। তার কথায়, বিনিয়োগ বাড়িয়ে নিজেদের রাজস্ব বাড়াতে
হবে। বছরে 1000 কোটি টাকা বার্ষিক রেভিনিউ বাড়বে। এদিন রাজ্যে কর্মসংস্থানের ত্রিশক্তি তৈরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।